নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সবকিছু শুভ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। এক, পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর, তার কথা আর আমি কি বলবো, আপনারা সকলেই তার কথা জানেন। তার আজকে তিরোভাব তিথি। আর আরেকটি কারণে বিশেষ দিন আজকে, প্রখ্যাত বিজ্ঞানী, নোবেল পেয়েছিলেন, আলোর বিচ্ছুরণ নিয়ে কাজ করেছিলেন, চন্দ্রশেখর ভেঙ্কটরামন, তিনি আজকে প্রয়াত হয়েছিলেন এই 21শে নভেম্বর 1970 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শিলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 5ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 21শে নভেম্বর 2024, বৃহস্পতিবার। আজ ষষ্ঠী, নক্ষত্র পুষ্যা। আজকে সূর্যোদয় ভোর 5:59, সূর্যাস্ত বিকেল 4:48। আজ জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 7:54 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বালি, সুগ্রীব, রামচন্দ্র এদের নিয়ে কথা বলছিলাম। কৃষ্ণের মৃত্যু প্রসঙ্গে এই কথাগুলো উঠে পড়েছিল। কেন উঠে পড়েছিল সেটা পরে জানা যাবে। সেটা হচ্ছে যে বালি সুগ্রীবকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। এবারে সুগ্রীবের সঙ্গে রামচন্দ্রের দেখা হয়েছে। সুগ্রীব বলেছেন যে বালিকে হত্যা করে আমাকে কিষ্কিন্ধা রাজ্যের অধীশ্বর করতে হবে, সেটা করলে আমি সীতার খোঁজ খবর করাবার ব্যাপারে আপনাকে সাহায্য করব। তো রামচন্দ্র বলেছেন হ্যাঁ, লড়াই করব, কিন্তু বালির সঙ্গে লড়াই করা খুব মুশকিল। তার কারণ ব্রহ্মার পরে যে বালির সঙ্গে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির শক্তি হয়ে যাবে। ফলে বুঝতেই পারছেন কৌশল করতে হবে। তা যে কৌশলটা, সেটা হচ্ছে সুগ্রীব বালির সঙ্গে লড়াই করতে যাবে, রামচন্দ্র আড়াল থেকে তাকে হত্যা করবে। তো সুগ্রীব কি করবেন না করবেন সে দেখা যাক। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। তার অল্প খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। স্বামী লোকেশ্বরানন্দর রচনা থেকে পাঠ। আপনাদের চিঠিপত্র পড়বো। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ, এইবারে আবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। পুরাণের কথা, পুরাণ চিরন্তন। সুগ্রীব তো তাহলে অনেক বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। রামচন্দ্র যদি একটু দেরি করেন বা বাণ যদি লক্ষ্যভ্রষ্ট হয়, তাহলে তো মেরে ফেলবে বালি, একেবারে কোনো সন্দেহ নেই। এবং তাহলে কি হবে, রাজ্য প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। কাজে সুগ্রীব বেশ ভয়ে ভয়ে বালির সঙ্গে গেল, গিয়ে বলল যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। তো বালি তো সুগ্রীবকে দেখে একেবারে অবাক। আবার এসছে, এটা আবার এসছে, এত বড় সাহস! মানে কি, তুই লজ্জা করে না? একবার মেরে ধরে তাড়িয়ে দিয়েছি, আবার ফিরে এসছিস? না, আর মেরে ধরে তাড়াবার কোনো ব্যাপার নেই, আজকে তোকে বেঁচে ফিরতে দেবো না। তো বালির শক্তির কাছে সুগ্রীব এমনিতেই দুর্বল, তাতে আবার সুগ্রীবের অর্ধেক শক্তি বালির কাছে চলে গেছে। সুতরাং একেবারেই একতরফা লড়াই হচ্ছে। সুগ্রীবকে আমরা প্রথম থেকেই যাকে উত্তম মধ্যম বলে সেই রকম দিতে শুরু করেছেন বালি। কিন্তু রাম পড়েছেন মহা মুশকিলে। আরে বালি আর সুগ্রীব দুজনেই তো যমজ ভাই, একই রকম দেখতে। রাম ধনুকে তীর সংযোজন করে অপেক্ষা করে আছেন, কিন্তু মহা সমস্যা, বুঝতেই পাচ্ছেন না কোনজন বালি আর কে সুগ্রীব। একে ধরুন, আমি যদি এইরকম ভাবে ভাবি যে বানর
সব বানরকেই তো একরকম দেখতে লাগে, তার উপর আবার যমজ ভাই, তো হুবহু একরকমই দেখতে, কি করে কি করা যাবে? তার কিছুক্ষণ যদি যুদ্ধ চলে তাহলে তো সুগ্রীবকে এবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তো সুগ্রীব কোন রকমে পালালো, পালিয়ে রামচন্দ্রের কাছে এলো, এসে বললো, এটা কি 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 হলো, এটা কি হলো? এটা আপনি মুখে বড় বড় কথা বলেন, কিন্তু কোথায় গেল আপনার অব্যর্থ বাণ? হ্যাঁ, কোথায় গেল? এই কি ব্যাপার? আমি তো মরতে বসেছিলাম, কোনো মতে পালিয়ে এসেছি, এই দেখুন আমার কি দুরবস্থা হয়েছে। না 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 না, আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। অপদার্থ বাজে লোক এক। তো রামচন্দ্র বলছেন, আরে তীরটা আমি কিভাবে ছুঁড়বো? তোমরা দুজনে একই রকম দেখতে, যে বালিকে মারতে গিয়ে তোমাকেই না মেরে বসি, এই ভয়েই তো আমি তীর ছুঁড়তে পারিনি। এইবার সুগ্রীব ব্যাপারটাকে বুঝতে পেরেছে। তাহলে তো একটা সমস্যা, সত্যি সত্যি খুব বড় সমস্যা। তাহলে কি করা যায়? তো লক্ষণ বললেন যে একটা কাজ করা যাক, সুগ্রীব তুমি নাগকেশরের মালাটি গলায় পরে নাও, পরে নিয়ে যুদ্ধ করতে যাও। তাহলে যার গলায় নাগকেশরের মালা আছে সে হচ্ছে সুগ্রীব, আর যার গলায় ওরকম মালা নেই সে হচ্ছে বালি। বুঝে নিতে সুবিধে হবে। অর্থাৎ সোজা কথায় শরীরে একটা চিহ্ন দিয়ে দেওয়া হলো, যে চিহ্নের ফলে কে বালি কে সুগ্রীব সেটা ধরতে পারা যাবে। বাহ বাহ বাহ, এটা খুব ভালো প্রস্তাব, খুব খুব, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো সুগ্রীব সেই নাগকেশরের মালা পরলেন, পরে আবার বালির কাছে গেলেন, বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। শেষ সুযোগ, একবার পালিয়ে বেঁচেছেন, আর তো পালাতে দেবে না। তো বালি বলল, আরে আবার এসেছে জ্বালাতে, তখন তো ভয় ল্যাজ গুটিয়ে পালালি। ও বাবা, মালা পরে এসেছে, সেজে গুজে এসেছে, না আর তোকে বাঁচিয়ে রাখা গেল না। লড়াই শুরু হলো। রামচন্দ্র ধনুকে তীর যোজনা করলেন, সুগ্রীবের গলায় মালা পরিষ্কার চেনা যাচ্ছে, তাহলে যার গলায় মালা নেই সেই হচ্ছে বালি। লড়াই শুরু হতে না হতেই বালির বুকে এসে লাগলো রামের ছোঁড়া প্রাণঘাতী বাণ। বালির পাহাড়ের মতো শরীর ধপ করে মাটিতে পড়ে গেল, মনে হলো গোটা কিষ্কিন্ধা বুঝি থরথর থরথর করে কেঁপে উঠল, ভূমিকম্প হলো। রাম লক্ষ্মণ গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। বালি বললেন, হ্যাঁ ও আপনি, আপনি শুনছেন পুরাণ চিরন্তন। বালি সুগ্রীবের লড়াই শেষ হলোই মাত্র, রামচন্দ্রের লড়াইও বটে। এই কাহিনীর বাকি অংশটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো বালি, মৃত্যুমুখী বালি পড়ে রয়েছেন মাটিতে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। বলছেন, ও রামচন্দ্র, বাহ 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 রামচন্দ্র, বাহ, মহামতি বলে আপনার তো খ্যাতি আছে শুনেছি। তো এটা আপনি ঠিক কাজ করলেন, হ্যাঁ, লুকিয়ে বান মারলেন আমাকে, এটা বিরোচিত কাজ। হে রামচন্দ্র, আপনার সাহস থাকলে আপনি মুখোমুখি লড়তেন সামনাসামনি, তবে বুঝতাম কত বড় বীর আপনি। রামচন্দ্র কি বলছেন? বলছেন, দেখো বালি, ধর্ম রক্ষা করতে গিয়ে কখনো কখনো কিছু ছলনার আশ্রয় নিতে হয়, তাতে দোষের কিছু নেই। আবার বলি আপনাদের, ধর্ম রক্ষা করতে গিয়ে কখনো কখনো কিছু ছলনার আশ্রয় নিতে হয়, তাতে দোষের কিছু নেই। যমজ হলেও সুগ্রীব তোমার ছোট ভাই, সে তো প্রায় সন্তানের মতো, তাকে নির্বাসনে পাঠিয়ে তার স্ত্রীকে অধিকার করা কি খুব বীরের কাজ? এটা ধর্মবিরুদ্ধ নয়? তো বালি বলছে, সেটা আমাদের দুই ভাইয়ের ঘরোয়া ব্যাপার, তার মধ্যে আপনি বাইরের লোক হয়ে নাক গলাতে এসেছেন কেন? আপনি তো আমাদের সব কথা জানেন না। এক পক্ষের কথা শুনে আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করে ফেললেন। বাহ, চমৎকার, খুব ভালো, খুব। রামচন্দ্র কি বলছেন?
বলছেন আমার স্ত্রী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তাকে উদ্ধার করবার জন্য সুগ্রীবের সাহায্য খুব প্রয়োজন, সুগ্রীবের ভালোর জন্য এটা আমায় করতে হয়েছে। তার মানে শত্রুকে বধ করবার জন্য বা শত্রুকে পরাভূত করবার জন্য আমাকে যার সাহায্য নিতে হচ্ছে তার উপকার আমাকে করতে হবে, এবং সেই উপকারটা করতে গিয়ে অন্তত রামচন্দ্র এক্ষেত্রে তিনি কিন্তু কোনোভাবেই ধর্ম রক্ষা করতে পারলেন না। সত্যিই তো বালি সুগ্রীবকে কি করেছে সেটা তাদের পারিবারিক ব্যাপার, এবং রামচন্দ্র আড়াল থেকে বাণ মেরে তাকে হত্যা করে তো অন্যায় কাজই করলেন। তো বালি বলল যে আপনি সরাসরি আমার কাছে আসতেন, আমাকে বলতেন, আমি একাই রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতাম। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিনা কারণে আপনি অন্যের ক্ষতি করলেন। রামচন্দ্র আর বালির তর্ক, এই তর্কের নিরসন আজকে আর হবে না, আজকে সময় নেই। এখানেই শেষ করি পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব, যতখানি পড়েছিলাম তার পর থেকে পড়া। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই আকাশের উপর কোন শক্তি কার্য করিয়া তাহা হইতে জগৎ সৃষ্টি করিল? আকাশের সঙ্গে একটি সর্বব্যাপী শক্তি রহিয়াছে। জগতে যত প্রকার ভিন্ন ভিন্ন শক্তি আছে, আকর্ষণ, বিকর্ষণ, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত, প্রাণ নামক এক মহাশক্তির বিকাশ। এই প্রাণ আকাশের উপর কার্য করিয়া জগৎ প্রপঞ্চ রচনা করিয়াছে। কল্প প্রারম্ভে এই প্রাণ যেন অনন্ত আকাশ সমুদ্রে সুপ্ত থাকে। আদিতে এই আকাশ গতিহীন অবস্থায় ছিল, পরে প্রাণের প্রভাবে এই আকাশ সমুদ্রে গতি উৎপন্ন হয়। আর এই প্রাণের যেমন গতি হইতে থাকে, তেমনি এই আকাশ সমুদ্র হইতে নানা ব্রহ্মাণ্ড, নানা জগৎ, কত সূর্য, কত চন্দ্র, কত তারা, পৃথিবী, মানুষ, জন্তু, উদ্ভিদ ও নানা শক্তি উৎপন্ন হইতে থাকে। অতএব হিন্দুদের মতে সর্বপ্রকার শক্তি প্রাণের এবং সর্বপ্রকার পদার্থ আকাশের বিভিন্ন রূপ মাত্র। কল্পান্তে সমুদয় কঠিন পদার্থ দ্রবীভূত হইবে, সেই তরল পদার্থ আবার বাষ্পে পরিণত হইবে, তাহা আবার তেজ রূপ ধারণ করিবে। অবশেষে সবকিছু যাহা হইতে উৎপন্ন হইয়াছিল সেই আকাশে লীন হইবে। আর আকর্ষণ, বিকর্ষণ, গতি প্রভৃতি সমুদয় শক্তি ধীরে ধীরে মূল প্রাণে পর্যবসিত হইবে। কিছুকালের জন্য এই প্রাণ যেন নিদ্রিত অবস্থায় থাকিবে, কল্প আরম্ভ হইলে আবার জাগ্রত হইয়া নানাবিধ রূপ প্রকাশ করিবে। কল্পাবসানে সকলই আবার লয় পাইবে। এইরূপে সৃষ্টি প্রণালী চলিয়াছে, আসিতেছে, যাইতেছে, একবার পশ্চাতে আবার যেন সম্মুখের দিকে দুলিতেছে। আধুনিক বিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, কিছুকাল স্থিতিশীল, কিছুকাল গতিশীল হইতেছে, একবার সুপ্ত আর একবার ক্রিয়াশীল হইতেছে। এইরূপ পরিবর্তন অনন্তকাল ধরিয়া চলিয়াছে। কিন্তু এই বিশ্লেষণও আংশিক। আধুনিক পদার্থ বিজ্ঞানও এই পর্যন্ত জানিয়াছে, ইহার উপরে ওই বিজ্ঞানের অনুসন্ধান আর যাইতে পারে না। কিন্তু এই অনুসন্ধানের এখানেই শেষ হয় না। এ পর্যন্ত আমরা এমন জিনিস পাই নাই যাহা জানিলে সব জানা যায়। আমরা সমুদয় জগৎকে পদার্থ ও শক্তিতে, অথবা প্রাচীন ভারতীয় দার্শনিকদের ভাষায় বলিতে গেলে আকাশ ও প্রাণে পর্যবসিত করিয়াছি। এখন আকাশ ও প্রাণকে উহাদের আদি কারণে পর্যবসিত করিতে হইবে। উহাদিগকে মন নামক উচ্চতর ক্রিয়া শক্তিতে পর্যবসিত করা যাইতে পারে। মহৎ বা সমষ্টি চিন্তা শক্তি হইতে প্রাণ ও আকাশ উভয়ের উৎপত্তি। চিন্তা শক্তি এই দুইটি শক্তিরূপে বিভক্ত হইয়া যায়। আদিতে এই সর্বব্যাপী মন ছিলেন, ইনি পরিণত হইয়া আকাশ ও প্রাণরূপ ধারণ করিলেন, আর এই দুইটির সংযোগে ও মিলনে সমুদয় জগৎ উৎপন্ন হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
এখন গান, গানের পর কথামৃত। বলছিলেন ঠাকুর বলছিলেন যে আমরা আমাদের মতো মানুষ যারা আছি, আমরা যারা গৃহস্থ মানুষ, নানান রকমের সমস্ত কর্তব্য, কর্ম, দায়িত্ব ইত্যাদি ইত্যাদিতে জড়ানো, তাদের পক্ষে সংসার ত্যাগ করার উপদেশ তিনি দিচ্ছেন না। খুব সোজা কথা, সংসার ত্যাগ করো না, কেননা তোমাকে অনেকগুলো কাজ করতে হবে। এমনকি বৈষ্ণব যারা আছেন, বৈষ্ণব কোনো না কোনো আশ্রমে আছেন, কোনো না কোনো মঠে আছেন, আখড়ায় আছেন, তারাও যেন সংসার ত্যাগ না করেন। সংসার ত্যাগ করলে শ্যামসুন্দরের সেবা করবে কে? সংসার ত্যাগ করা যাবে না। তাহলে কি? মনে মনে কামিনী কাঞ্চন ত্যাগ করো, মনে মনে সংসার ত্যাগ করো। বাইরে যা যা কাজ করবার করছো সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে ভেতরে এই বোধটা যেন তোমার তৈরি হয় যে না, এই সংসারটা অনিত্য, এই সংসারটার কোনো মানে নেই, এই সংসারটা অসার, আসল হচ্ছেন তিনি, আমি তার কাজ কিছু করছি। এই সমাজ সংসারকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের বেঁচে থাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সবটাকে প্রত্যাখ্যান করতে পারি না, কাজে কাজে যেটুকু তিনি করাচ্ছেন তার এই সৃষ্টিকে বজায় রাখবার জন্য আমি সেইটুকু করব, এবং সেইটুকু আমি খুব আন্তরিকভাবে করব, কিন্তু কখনো তাকে জড়িয়ে পড়ব না। আর অন্যদিকে সন্ন্যাসী যারা, তাদের পক্ষে ত্যাগ, ত্যাগ মানে একেবারে ত্যাগ। তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ। এবং একই রকম করে ঠাকুর যে সময়ে বলছেন সেই সময়ের পক্ষে তিনি কেবলমাত্র পুরুষের দিক থেকে বলছেন। আমি যদি নারীর দিক থেকেও দেখি, অর্থাৎ নারী এবং পুরুষের যে সম্পর্ক, যে সম্পর্কের কথা আমরা জানি, আমরা সাধারণভাবে বুঝি, তার মধ্যে একটা জৈব আকর্ষণ আছে, তার মধ্যে একটা প্রাকৃতিক আকর্ষণ আছে, তার মধ্যে একটা প্রকৃতি ঠিক করে দিয়েছে এরকম একটা আকর্ষণ, এইরকম হতে হবে, কেননা এর ফলে সৃষ্টি বহমান থাকে। তো সেই যে আকর্ষণ, সেইটা যাতে কোনোভাবে মনের মধ্যে না জাগে, প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির যে দাসত্ব, তার দাবি যাতে মনের মধ্যে কোনোভাবে না জাগে, সেইটা সব সময় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। কি বলছেন? বলছেন অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এটা চৈতন্যদেবের ক্ষেত্রেও সত্য, চৈতন্যদেবও তাই করেছেন। স্ত্রীলোকের কাছ থেকে ভিক্ষা নেবার অপরাধে তিনি তার শিষ্যকে ত্যাগ করেছেন। এইরকম সব ঘটনা ঘটেছে। তাহলে এটা হলো কামিনীর কথা। এইবার হচ্ছে কাঞ্চনের কথা। টাকা, টাকা পয়সা, টাকা পয়সা সন্ন্যাসীর পক্ষে বিষ। তার কারণ কি? টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এইসব এসে পড়ে। আমার হাতে যদি একটা টাকা থাকে, তাহলে আমার মনের ভেতরটা জুলবুল করবে তো, যে এই টাকাটা দিয়ে না আমি এই করবো। এরম টাকা বলুন, ক্ষমতা বলুন, আমার হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে আমার অনবরত ঠিক এইরকম করে মনে হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু, মাঝখানে একটু গান শেষ। এইবার কথা শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম যে টাকার কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি তার সঙ্গে সঙ্গে যোগ করছি ক্ষমতার কথা। বস্তুত টাকা থাকলেই একটা ক্ষমতা তৈরি হয়। সেই ক্ষমতাটা হচ্ছে খরচ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে অন্যের উপর আধিপত্য করার ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে নিজেকে বড় করে তোলার ক্ষমতা। এই যে টাকা সন্ন্যাসীর পক্ষে বিষ, ঠাকুর বলছেন। কেন বিষ? না, টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এইসব এসে পড়ে। ক্রোধ কেন? যে এই যে আমি যা কিছু চাইছি সেটা, তার কোনোটা যদি না পাই, আমি টাকা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করে নিতে পারবো, এইটাই তো আমার বিশ্বাস,
যে কোনো মানুষের তাই বিশ্বাস, ভেতরে ভেতরে মুখে তারা যাই বলুক না কেন, একেবারে যিনি সত্যিকারের নির্লোভ মানুষ, যদি তিনি সত্যিকারের এই বোধটা তার ভেতরে তৈরি হয় যে হ্যাঁ সবটাই অনিত্য, তার কথা আমি বলছি না, তিনি তো কোটিতে গুটিক, কিন্তু তার বাইরে সকলে তো এইটাই মনে করেন, একটা অহংকার তৈরি হয়। যখন আমি দেখছি যে না এর হলো না, তো আমি টাকা দেখালাম আর এইটা দেখালাম ওইটা দেখালাম, তার ফলে কিছু হলো না, তো তখন আমার ভেতরে একটা ক্রোধ তৈরি হয়। তাহলে এই এই সমস্ত কিছু টাকা টাকা রজগুণ বৃদ্ধি করে, আবার রজগুণ থাকলেই তমগুণ, অহংকার থাকলেই তারপরে এক ধরনের নিজের ভেতরে আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরা পলে পল। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এটা তো একেবারে সাধারণ কথা যে কামিনী এবং কাঞ্চন, আমি যদি খুব ছোট্ট জায়গা নিয়ে, ওই ঠাকুরের সেই গল্প আছে না, চন্দন কাঠের বন, সেখানে গিয়ে মুগ্ধ হয়ে গেল, আরে বাবা আমি আর কি চাই আমার, তাহলে আমি পরের যে আরো বড় খনি, রূপোর খনি, সোনার খনি, হীরের খনি, সেখানে যাব কেমন করে? তার আগেই তো আমি আটকে গেলাম। কাজে বড় জায়গার জন্য নিজেকে প্রস্তুত করো, তার জন্য ছোট ছোট জায়গাগুলোকে অগ্রাহ্য করতে করতে তোমাকে যেতে হবে। বলছেন তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটা স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়, এগুলো তো হয়। এবং তোমাকে যদি দেহ ধারণ করতে হয় তাহলে তোমাকে ডাল ভাত খেতে হবে, তোমার পরবার কাপড় লাগবে, তোমার থাকবার একটা জায়গা, মাথার উপরে একটা ছাদ লাগবে তোমার, এবং ঠাকুরের সেবা করতে হবে তোমাকে। তার বাইরে আর কিছু চেও না, জমাবার চেষ্টা করো না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ শুনলেন। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। রচনার নাম আধ্যাত্মিক অভিলাষ। অধ্যাত্ম জগতের মানুষ কি চান, আধ্যাত্মিকতা বলতেই বা কি বোঝায়, এ সম্পর্কে আমরা অনেক গালভরা কথাই শুনি, কিন্তু আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ কি? কথাটা এসেছে অধ্যাত্ম শব্দ থেকে। অধ্যাত্ম শব্দটির অর্থ হলো আত্মা বিষয়ক, অধি আত্মান, অধ্যাত্ম। আত্মা স্থূল জড় শরীর থেকে আলাদা, এর সংজ্ঞা দেওয়া কঠিন, তবু বলা যায় আত্মা হলো মানুষের ব্যক্তিত্বের নির্যাস, আমাদের অন্তরতর সত্তা। স্থূল দেহের মতো তা চোখে পড়ে না, এবং দেহ থেকে আলাদা হলেও তারা উভয়ই মিলেমিশে কাজ করে বলা যায়। গীতার মতে দেহ যেন বস্ত্র, মানুষ যা ইচ্ছা মতো পরতে অথবা ছেড়ে ফেলতে পারে। তাৎপর্য হলো আত্মাই আসল বস্তু, দেহ একটা যন্ত্র মাত্র, যা আত্মা নিজের ইচ্ছা মতো নিজের প্রয়োজনে ব্যবহার করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এই যে আত্মাই প্রভু, দেহ তার উদ্দেশ্য সাধনের যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রভুর কর্তৃত্বই শেষ পর্যন্ত টিকবে। কিছু মানুষ কেবল ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্যই বেঁচে থাকেন, ভালো খাওয়া দাওয়া, ভালো সাজগোজ, এ ছাড়া তারা আর কিছুই বোঝেন না। সূক্ষ্ম আনন্দের কথা, যে আনন্দ ইন্দ্রিয়গুলো দিতে অক্ষম, সেসব তারা কল্পনাও করতে পারেন না। যেমন ধরুন একটা ভালো চিন্তা, একটা আদর্শ বা নৈতিক জীবন, এসব তাদের মোটেই আকৃষ্ট করে না। এগুলি তাদের কাছে দুর্বোধ্য এবং অস্পষ্ট খেয়ালি বলেই মনে হয়। অন্যদিকে এমন মানুষও আছেন যারা ধর্মের জন্য, জ্ঞান লাভের জন্য, নৈতিক মূল্যবোধের স্বার্থে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা কষ্ট স্বীকার করবেন, এমনকি মৃত্যুকেও বরণ করে নেবেন, কিন্তু তবুও নীতি বিসর্জন দেবেন না। এই জাতীয় মানুষই আধ্যাত্মিক জীবনের অভিলাষী। কিন্তু আধ্যাত্মিক অভিলাষগুলির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? হিন্দু ধর্মে, শুধু হিন্দু ধর্মে কেন, কম বেশি সব ধর্মেই মুক্তি বা মোক্ষকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। মুক্তি জীবনের চরম অভীষ্ট।
সে তো বোঝা গেল, কিন্তু কিসের থেকে মুক্তি? দেহের প্রতি আসক্তি থেকে মুক্তি, ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্তি। যে বাসনা মানুষের বর্তমান বন্ধনের কারণ, যে বাসনা মানুষকে অহরাত্র তাড়া করে ফিরছে, তার হাত থেকে মুক্তি। যারা বিবেকবান, অর্থাৎ যারা বিচার করে চলেন, তারা শীঘ্রই বুঝতে পারেন ইন্দ্রিয় সুখ ক্ষণিকের এবং ওই সীমিত সুখভোগের পরিণাম প্রায়শই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। তারা তাই স্থূল ইন্দ্রিয় সুখভোগের বাসনা হৃদয় থেকে উপড়ে ফেলার সাধনায় লেগে যান, বাসনার বন্ধন ছিন্ন করার সংগ্রামে মেতে যান। এইখানেই ধর্মের প্রাসঙ্গিকতা। ধর্ম যথার্থ মানুষ হওয়ার বিজ্ঞান, আত্মজয়ের চাবিকাঠি তারই হাতে। ধর্ম একটি সুবিন্যস্ত প্রণালী, যা অনুসরণ করে মানুষ ভালো থেকে আরো ভালো, সসীম থেকে অসীম এবং অশেষ শক্তিমান হয়ে ওঠে। যে বন্ধন তাকে এতকাল আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, শেষ পর্যন্ত সেই দাসত্বের শৃঙ্খল খসে পড়ে। সে অনুভব করে সে মুক্ত। যখন এরকম হয়, তখন মানুষ উপলব্ধি করে পরিবেশ, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর ঊর্ধ্বে গিয়েও সুখ, শান্তি এবং আনন্দ উপভোগ করা সম্ভব। তখন আপনি টের পান আনন্দের উৎস আপনার ভিতরেই রয়েছে। আপনি স্বভাবত মুক্ত এবং স্বয়ং সম্পূর্ণ। এই আত্মজ্ঞান একদিকে যেমন মুক্তির কারণ, অন্যদিকে আবার তেমনি মুক্তির ফলও বটে। এই আত্মজ্ঞানই অধ্যাত্ম পথযাত্রীর হৃদয়ের একমাত্র অভিলাষ। আত্মজ্ঞান হওয়া মানে এই সত্যটি উপলব্ধি করা যে আত্মাই সর্বোচ্চ ও মহত্তম। আত্মা দেশ ও কালের ঊর্ধ্বে, ইন্দ্রিয় ও চিন্তার পরিধির বাইরে, কার্য ও কারণের অতীত এক অনির্বচনীয় তত্ত্ব। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন রাজীব গোস্বামী, শালকিয়া, হাওড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। গঙ্গার পশ্চিম উপকূল, তরল তরঙ্গ দ্বারা বারংবার আঘাত পেয়ে ছলাৎ ছলাৎ করে উত্থিত শব্দ তরঙ্গ চারিদিকে মুখরিত করে সূর্যালোক আপন ছন্দে ভাসমান। পাকপাখালির দল খাদ্যান্বেষণে উড়ে চলেছে দিক দিগন্তে। পবিত্র শ্মশান ভূমি পুষ্প দ্বারা কারুকার্য শোভিত। ওই পবিত্র ভূমিতে ভান্ডারার দিন দুহাত ভরে পুষ্প ও মালা দিয়ে শ্রদ্ধা মিশ্রিত অন্তরের বিনম্র প্রাণের প্রণতি জানাতে হাজির অসংখ্য ভক্ত শিষ্যগণ। ভাবগম্ভীর পরিবেশে বেলা বাড়ার সাথে সাথে রোদ ও বৃষ্টির খেলা চলছিল। এ বৃষ্টি বৃষ্টি নয়, বরং বলা ভালো পুষ্প বৃষ্টি। সর্পিলাকার দীর্ঘ লাইন ধৈর্য সহকারে অবনত চিত্তে শৃঙ্খলিত ভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে পবিত্র ভূমি স্পর্শ, প্রণাম ও দর্শনের উদ্দেশ্যে। ওই আধ্যাত্মিক বাতাবরণে আকাশ বাতাস পুষ্পগন্ধ ও ধূপের ধোঁয়ায় মোহিত হয়ে কুণ্ডলিত ধূপের ধোঁয়ায় স্পষ্ট পরিলক্ষিত হল শ্রীরামকৃষ্ণ অর্ডারের 16তম আমাদের গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দ মহারাজ তার কেদারায় উপবিষ্ট হয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সদা পরম ব্রহ্মতে লীন। তার দুপাশে দুই সেবক মহারাজ গুরু সেবায় সদা তৎপর, খুব সতর্কতার সঙ্গে গুরুদেবের সঙ্গে ভাব বিনিময় করছেন। কিছুক্ষণ এইভাবে মহাচ্ছন্ন থাকার পর সম্বিত ফিরল। দাঁড়াবেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন ও অপরকে দর্শন করতে সাহায্য করুন। আসুন, শীতের মিঠে রোদ গায়ে মেখে আমরা সকাল সকাল সকলে আগামী 7ই পৌষ 1431, ইংরেজির 22শে ডিসেম্বর রবিবার, পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 172তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে সকলকে করি আহ্বান। ভোর থেকে রাত পর্যন্ত বিশেষ পূজাপাঠ, আরতি, হোম, মাতৃবন্দনা ও দুপুরে অমৃত সম ভোগ প্রসাদ গ্রহণ করুন স্মরণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে।
আপনাকে সমেত সকলকে শুভ দীপাবলির সশ্রদ্ধ প্রণাম জানাই। জয় গুরু মহারাজ কি জয়। রাজীব গোস্বামী, শালকিয়া, হাওড়া। অনেক ধন্যবাদ রাজীব বাবু এই বিবরণের জন্য এবং এই আমন্ত্রণের জন্য। আমি যেতে পারবো না, আমার অন্য কাজ আগে থেকে ঠিক করা আছে, কিন্তু অনেকে নিশ্চয় যাবেন, নিশ্চয় সেই অনুপম পূর্ণ ঘটনার সাক্ষী হয়ে থাকবেন। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমরা এখন আছি বারাণসীতে। বারাণসীতে নাটোরের রানী ভবানী, তার প্রতিষ্ঠিত মন্দির, সেই মন্দির দেখতে এসেছি আমরা। এই মন্দিরে ঢোকবার আগে গল্প বলছিলাম, সিরাজউদ্দৌলা কিভাবে তারা সুন্দরীকে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে কেড়ে নেবার চেষ্টা করেছিলেন। মস্তরাম বাবাজির সাহায্য নিয়ে কিভাবে প্রচুর সৈন্য সামন্ত মস্তরাম বাবাজি তৈরি করে দিলেন বা তাদের নিয়ে এলেন এবং সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত কাহিনী আপনাদের বলেছি। এবং এটাও বলেছি যে এগুলো গল্প কথা বলেই মনে হয়, মানে মনে হয় কেন, সত্যি তার নানান প্রমাণও আমরা দেখিয়েছি, নানান যুক্তি দিয়েছি যে এই এই কারণে এগুলো গল্প কথা বলেই বিশ্বাস করা উচিত। আর একটা কাহিনী বলবো আপনাদের, এই মস্তরাম বাবাজিকে নিয়ে যে কাহিনীটা, তার বাইরে আর একটা কাহিনী আছে এই মন্দির ঘিরে, এবং সেটাও নিশ্চিতভাবে বানানো গল্প, কিংবদন্তি। কে বলেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ এই ঘটনা যদি সত্যি সত্যি ঘটতো, তারপরে রানী ভবানী পলাশির যুদ্ধের সময় সিরাজউদ্দৌলাকে সাহায্য করতে যেতেন না, অসম্ভব। বলি, ঘটনাটার কথা বলি বা কাহিনীটার কথা বলি, শুনতে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। যে কোনো একটা মন্দিরের সঙ্গে, যে কোনো একটা ধর্মস্থানের সঙ্গে, যে কোনো একটা ঐতিহাসিক জায়গার সঙ্গে অনেক সময় তো অনেক কাহিনী মিশে থাকে। সেই কাহিনীগুলো শুনতে দারুণ লাগে, দারুণ লাগে না? গাইডরা সেই সমস্ত কাহিনী বলে তো খুব ভালো লাগে। তো সেই রকম একটা কাহিনী, এই তারা সুন্দরীর দিকে যখন সিরাজউদ্দৌলার লোলুপ দৃষ্টি পড়ল, রানী ভবানী দেখলেন আর কোনো উপায় নেই, নবাব সে আমার কন্যাকে অপহরণ করবার চেষ্টা করছে, অপহরণ করবে বলে স্থির করেছে, সে আমার কন্যাকে তার হারেমে নিয়ে যাবে বলে স্থির করেছে, এর থেকে কি করে বাঁচবো? তখন তিনি বিশ্বনাথের শরণ নিলেন, অর্থাৎ মেয়েকে নিয়ে একেবারে বারাণসী চলে এলেন। কিন্তু না, তাতেও রক্ষা হলো না। রানী ভবানী খবর পেলেন তার মেয়ের খোঁজে সিরাজউদ্দৌলা কাশী পর্যন্ত চলে এসেছে। তখন তারা সুন্দরী মাকে বললেন, মা, আমাকে বরং জীবন্ত মাটিতে পুঁতে দাও। হ্যাঁ, আমাকে জীবন্ত মাটিতে পুঁতে দাও, তবু ওই পাপীর হাত যেন আমাকে স্পর্শ না করে। তাই হলো। মা ভবানী নিজের বুকে পাথর চেপে তার মেয়ে তারা সুন্দরীকে জীবন্ত মাটির তলায় পুঁতে দিলেন এবং রাতারাতি সেই মৃতদেহের উপরে এই মন্দির প্রতিষ্ঠা করলেন। এই গল্প কি বিশ্বাস করা যায় বলুন? না, যায় না। তার কারণ ওই নাটোরের রানী, তিনি তো সিরাজউদ্দৌলার পক্ষে দাঁড়িয়েছিলেন যুদ্ধের সময়। মনে হয় যারা সিরাজউদ্দৌলার বিরোধী অনেকেই ছিলেন, তারা তার বিরুদ্ধে মানুষের মতকে তৈরি করবার জন্য, খানিকটা হিংসে ছড়াবার জন্য এইরকম একটা গল্প বানিয়েছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, শুনছেন বাইরে দূরে। এখন গান, গানের পর ফিরে আসি কেজো কথায়। মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাই নিয়ে যে কথা প্রচলিত আছে, সেই কথায় আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের এই বাইরে দূরে পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই মন্দির কবে তৈরি হয়েছিল, যেটা শোনা যায়, ওখানকার মানুষজনের কাছে শোনা যায় যে এই মন্দির তৈরি শুরু হয়েছিল 1752 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1758 খ্রিস্টাব্দে। 52 থেকে 58,
53, 54, 55, 56, 57, 58 এই বছরের মধ্যে এই বিশাল মন্দিরটি তৈরি করা হয়। বারাণসীতে পান্ডাঘাট বলে একটি জায়গা রয়েছে, সেখানেই এই মন্দির। এই মন্দিরের নাম তারাবাড়ি। আপনি যদি বারাণসীতে গিয়ে বলেন যে টোটো অটো যারা যেভাবে আপনি যাবেন, সেখানে গিয়ে যদি বলেন যে তারাবাড়ি যাব, তাহলে আপনাকে নিয়ে যাবে। তারাবাড়ি নামটা খুব তাৎপর্যপূর্ণ কিন্তু না। তারা বলতে মা তারা, মহাকালী, তার কথা বোঝায়। আবার তারা বলতে তারা সুন্দরীর কথাও বোঝায়। তো যাই হোক, গল্প অনুযায়ী স্বামী চলে গেলেন, মেয়ে চলে গেল, রানী ভবানী একেবারে একা হয়ে গেলেন। দিনরাত নানান রকম ধর্মাচার নিয়েই থাকতেন। এই ধর্মাচারের মধ্যে দিয়ে প্রচুর দান ধ্যান করতেন, প্রচুর নানান রকম পুণ্য কাজ করতেন। যাক, গল্প কথা অনেক হলো, এবার মন্দিরের প্রসঙ্গে আসি। আমার অন্তত মন্দিরটি ভারী সুন্দর লাগে। তার পেছনে একটা আবেগ কোথাও কাজ করছে। একজন বাঙালিনী তৈরি করেছিলেন তো এই মন্দির, সেই আবেগটা কাজ করছে। আমি সেটাকে অস্বীকার করতে পারবো না, এবং সেই আবেগটা যে মনের মধ্যে জেগে উঠেছে তার জন্য আমি কোনো অনুতাপ প্রকাশও করছি না। হ্যাঁ হ্যাঁ, আমার ভেতরে ওই আবেগটা আছে। তো যেটা বলছিলাম যে অসাধারণ সুন্দর একটি মন্দির। অসাধারণ বললেও বোধহয় কম বলা হয়। অনেকখানি জায়গা জমি নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের রং লাল। লাল মানে লাল যে অংশটা, বেশিরভাগ অংশটাই লাল, সেটা একেবারে টকটকে লাল। আর তার সঙ্গে সাদার মিশেল। ধরুন মন্দিরের গায়ের রংটা লাল, থামগুলোর মধ্যে লাল আর সাদা একসঙ্গে মেশানো আছে। খুব চমৎকার দেখতে লাগে। লাল আর সাদা আপনি মানুষ চোখে পাশাপাশি রেখে দেখুন, চমৎকার লাগবে না? মাঝখানে একটা বিরাট বড় উঠোন আছে, বিরাট উঠোন, এবং তার চারপাশ ঘিরে মন্দির। একতলা মন্দির, আপনি চারপাশটা দেখতে পাচ্ছেন। লাল মন্দির, সাদা থাম, ভারী সুন্দর কারুকাজ করা রয়েছে। এই যে গর্ভগৃহে ঢোকবার যে তোরণগুলো, সেইগুলোতে। গোটা মন্দিরে চারটে প্রাঙ্গণ বলি বা এলাকা বলি, বা চারটে আলাদা আলাদা মন্দির চত্বর রয়েছে ওই বিরাট উঠোনের চারদিকে। তাদের মধ্যে প্রধান যে অঙ্গনটি, সেখানে আছেন মা বিশালাক্ষী, রাধাকৃষ্ণ আছেন, ললিতা আছেন এবং গোপাল কৃষ্ণ আছেন। দ্বিতীয় অঙ্গনটিতে আছেন তারা সুন্দরী। হ্যাঁ, একটা গোল কুয়োর মতন ঢাকা দেওয়া আছে, সেইটাই হলো নাকি তারা সুন্দরীর সমাধি, যার নিচে তারা সুন্দরীকে জীবন্ত অবস্থায় পুঁতে দেওয়া হয়েছিল বলে কিংবদন্তি রয়েছে। এছাড়াও আছে মা কালীর একটি মন্দির, নীল রঙের মা কালী, নীল তারা বলা হয়, তার বিগ্রহ স্থাপিত হয়েছে। কিন্তু আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আবার এই কালী মন্দিরের কথা বলবো, দুর্গা মন্দিরের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরি মরি অনঙ্গ দেবতা। কুসুম রথে মকর কেতু উড়িত মধু পবনে, পথিক বধূ চরণে প্রণতা। ছড়াত পথে আঁচল হতে অশোক চাপা করবি, মিলিয়া যত তরুণ তরুণী। বকুল বনে পবন হতো সুরার মতো সুরভি, পরাণ হতো অরুণ বরণী। সন্ধ্যা হলে কুমারী দলে বিজন্তব দেউলে, জ্বালায় দিত প্রদীপ যতনে। শূন্য হলে তোমার তুন বাছিয়া ফল মুকুলে, সায়ক তারা গড়িত গোপনে। কিশোর কবি মুগ্ধ ছবি বসিয়া তব সোপানে,
বাজায় বিনা রচিত রাগিনী, হরিণ সাথে হরিণী আসি চাহিত দিন ও নয়ানে, বাঘের সাথে আসিত বাঘিনী। হাসিয়া যবে তুলিতে ধনু, প্রণয়ে ভীরু ষোড়শী, চরণে ধরি করিত মিনতি, পঞ্চস্বর গোপনে লয়ে কৌতূহলে উলসী, পরখ ছলে খেলিত যুবতী। শ্যামল তৃণ শয়ন তলে ছড়ায় মধু মাধুরী, ঘুমাতে তুমি গভীর আলসে, ভাঙাতে ঘুম লাজুক বধূ করিত কত চাতুরী, নূপুর দুটি বাজাত লালসে। কানন পথে কলস লয়ে চলিত যবে নাগরী, কুসুমস্বর মারিতে গোপনে, যমুনা কূলে মনের ভুলে ভাষায় দিয়ে গাগরি, রহিত চাহি আকুল নয়নে। বাহিয়া তব কুসুম তরি সম্মুখে আসি হাসিতে, শরমে বালা উঠিত জাগিয়া, শাসনতরে বাঁকায় ভুরু নামিয়া জল রাশিতে, মারিত জল হাসিয়া রাগিয়া। তেমনি আজও উদিছে বিধু, মাতিছে মধু যামিনী, মাধবী লতা মুদিছে মুকুলে, বকুল তলে বাঁধিছে চুল একেলা বসে কামিনী, মলয়া নিল শিথিল দুকুলে। বিজন নদী পুলিনে আজও ডাকিছে চখা চখিরে, মাঝেতে বহে বিরহ বাহিনী, গোপন ব্যথা কাতরা বাবা, বিরলে ডাকি সখিরে, কাঁদিয়া কহে করুণ কাহিনী। এসো গো আজি অঙ্গ ধরি সঙ্গে করি সখারে, বন্যমালা জড়ায়ে অলোকে, এসো গোপনে মৃদু চরণে বাসর গৃহ দুয়ারে, স্তিমিত শিখা প্রদীপ আলোকে। এসো চতুর মধুর হাসি তড়িৎ সম সহসা, চকিত কর বধূরে হরষে, নবীন কর মানব ঘর ধরণী কর বিবসা, দেবতা পদ সরস পরশে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সবকিছু শুভ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। এক, পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর, তার কথা আর আমি কি বলবো, আপনারা সকলেই তার কথা জানেন। তার আজকে তিরোভাব তিথি। আর আরেকটি কারণে বিশেষ দিন আজকে, প্রখ্যাত বিজ্ঞানী, নোবেল পেয়েছিলেন, আলোর বিচ্ছুরণ নিয়ে কাজ করেছিলেন, চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি আজকে প্রয়াত হয়েছিলেন এই 21শে নভেম্বর 1970 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 5ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 21শে নভেম্বর 2024, বৃহস্পতিবার। আজ ষষ্ঠী, নক্ষত্র পুষ্যা। আজকে সূর্যোদয় ভোর 5:59, সূর্যাস্ত বিকেল 4:48। আজ জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 7:54 গতে রাক্ষসগণ।